সোনা মা, মাসি আমার না খিদে পেয়েছে, আমার জন্য কিছু বানিয়ে দেবে? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, খিদে তো আমারও পেয়েছে। তুই এক কাজ কর, তুই গিয়ে চাউমিন বানিয়ে নে। মাসি তুমি তো জানো আমি রান্না করতে পারি না, আর আমি কালকে চেষ্টাও করেছিলাম কিন্তু আমার হাতটা পুড়ে গেছে। তো হাত পুড়ে গেছে কি হয়েছে? কাজ যদি না শিখতে হতো এভাবে হাত পুড়বে? এই শোন, আমরা তোর দেখাশোনা করছি বলে এই নয়, তোর খাওয়ানো পড়ানোর দায়িত্বটাও আমরা নিয়ে বসে থাকবো। তোর রান্না করে খাওয়াতে হবে আমাদের, বুঝতে পেরেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে যদি এই বাড়িতে থাকতে হয় না, তাহলে তোকে সব কাজ শিখতে হবে। তোর মা না ওকে একটু বেশি মাথায় তুলে রেখেছে, এই কারণে ওকে কোনো কাজই করতে হয় না। আর চাউমিন, আমি তো তোর মাসি, তাই না? আমার কথা মন দিয়ে শোন, তুই যতবার রান্না করতে চাই ততবার তোর হাত পড়বে, আর যতবার তোর হাত পড়বে তোর রান্না ততই পারফেক্ট হবে। তাই মুখ কম, হাত বেশি চালা। বেশো, আমার মা তো মাসে মাসে তোমাকে অনেক টাকা পাঠায়, ওই টাকা দিয়ে আমার জন্য কিছু অর্ডার করে দাও না। আজকাল ওর মুখটা একটু বেশি চলছে না? এই সব কিছু না তোমার জন্য হয়েছে, তুমি ওকে ঠিকঠাক করে কন্ট্রোল করছো না। কিন্তু এখন আগে তুই এটা বল, তুই এই সমস্ত কথা কোথা থেকে জানবি? আর শোন, তোর মা না কোটি টাকা পাঠায় না, সামান্য কিছু টাকা পাঠায়, আর সেই টাকা তোর টিউশন ফিস দিতেই শেষ হয়ে যায়। আমি কিংবা তোর মেশো তোর মায়ের টাকা খাই না, বুঝতে পেরেছিস? তোর মা ফোন করেছে, এই দিদিরও না খেয়ে দিয়ে কাজ যখন তখন ফোন করে। শোন সানি, তোর মা ফোন করেছে, একটাও টু শব্দ করবি না, আর মাকে কোনো কিছু জানানোর চেষ্টাও করবি না, বুঝতে পেরেছিস? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। হ্যাঁ দিদি। হ্যাঁ রিতা, বলছিলাম যে শারমিন কোথায় রে? ওর খাওয়া দাওয়া হয়ে গেছে? খাবার? হ্যাঁ খেয়ে নিয়েছি, ওই পাস্তা নিয়েছিলাম না ওটাই খেয়েছে। তুই তো জানিস ও ওটা খেতে খুব ভালোবাসে, আর কোনো সস্তা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসেনি, আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। কারণ তুই তো খুব ভালো করে জানিস তোর মেয়ে আবার যেখানে সেখান থেকে খাবার খায় না। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। তুই শারমিনের সাথে আমাকে একটু কথা বলা তো। হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি। শারমিন মা, তোমার মা ফোন করেছে, এই নাও কথা বলো। হ্যালো, হ্যাঁ মা। সোনা মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ আমি পাস্তাই খাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। আর মাসি তোমার ঠিক করে খেয়াল রাখছে তো? হ্যাঁ হ্যাঁ, মাসি আমাকে ভালো করেই খেয়ে রাখে। ঠিক আছে সোনা, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো।